আরে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বিজনিতে, কহো না প্যার হ্যায় গানেতে পরিচয় হয়েছে, তবু বলা যায় মনটা আমার বাঙালি, আমরা সবাই বাঙালি, মনটা আমার বাঙালি, আমরা সবাই বাঙালি। कहो ना प्यार है तुमसे प्यार है, कहो ना प्यार है तुमसे प्यार है। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসামে উপস্থিতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসামে উপস্থিতি এবং আপনাদের জন্য সঙ্গে আপনাদের জন্য আপনাদের হয়ে লড়ার যে অঙ্গীকার উনি করেছেন, সেটা আজকে প্রতিটি মানুষের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আমার নমস্কার। আমাকে নয়নের মণি বলবেন না, তার কারণ প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের কথা যারা জোর গলায় বলছে, যারা আপনাদের জন্য লড়াই করছে, আপনাদের দিদি সুস্মিতা দেব, আপনাদের দাদা রিপুন বোরা, এরা হচ্ছে আপনাদের দু নয়নের মণি এবং এরাই আসামকে আগামী দিনে পথ দেখাবে, আগামী দিনে মানুষের পাশে দাঁড়াবে। আমি অত্যন্ত আনন্দিত যে আসামে, যেখানে আমি গত 30 বছর 1989-90 থেকে আমি আসামের জায়গায় জায়গায় কত গানের প্রোগ্রাম করেছি। এখনও ত্রিপুরাতে অনেক জায়গাতেই গানের প্রোগ্রাম করতে হয়। তো সেই আসামে আমি এত বছর ধরে যে আসছি, আজকে আসামে আমাকে আপনাদের মধ্যে আজকে আমাকে আনার জন্যে রিপুনদা, সুস্মিতা, আমি দুজনকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনাদের এলাকার কথা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমি সুস্মিতা দেবকে, মাননীয় সাংসদ, উনি রাজ্যসভার, বহুবার পার্লামেন্টে আমি রাখতে দেখেছি। এলাকার মানুষের কথা পার্লামেন্টে সঠিকভাবে রাখাই শুধু নয়, পার্লামেন্টে সেই কথাগুলো বলে মানুষকে কনভিন্স করে নিজে এলাকার জন্য কিছু করা, এই যে কি বলবো, এই যে শক্তিটা আমি নিজের চোখে, আমি অন্যদিকের বেঞ্চে বসতাম সত্যি কথা, কিন্তু অন্যদিকের বেঞ্চ থেকে আমি এইদিকের বেঞ্চে কেন এসেছি সেটাও আপনাদের বলবো। আমি ওকে এতদিন এভাবে লড়াই করতে দেখেছি। আর রিপুনদা সম্বন্ধে নতুন কিছু বলার কিছু নেই, উনি বহু বছর ধরে আপনাদের এখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজকে মঞ্চে যারা রয়েছেন রিপুনদা এবং আমাদের সুস্মিতাদি ছাড়াও গৌরীশঙ্কর শরণিয়া, যিনি আপনাদের কোকড়াঝড়ের ক্যান্ডিডেট, ঘানাকর্তা চুতিয়া, যিনি ট্রেজারার এটিএমসি, অনির্বাণ সেন, প্রেসিডেন্ট চিরাং, তাপস কলিতা, প্রেসিডেন্ট কামরূপ মেট্রো, আরিফ আক্তার ভাই, প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট টিএমসি গোলপাড়া। বিভিন্ন রকমের কষ্টের মধ্যে ফেলেছে এই সিএ এনআরসি করে, যে ধরনের মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করেছে, যে কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে গেছে, এই কাহিনী সারা বিশ্বের কাছে আজকে অজানা নয়। আপনাদের কাহিনী সারা বিশ্বের কাছে আজকে অজানা নয়। যে গাছ, বাঁশ, যে ঝাড়, সেটাকেও ডিলিস্টিং করা হয়েছিল, অর্থাৎ ওই বাঁশ কেটে সেটা ইয়েভাবে ইউজ করা যাবে, সমস্ত কাগজের ওখানে বাঁশ কাটা যাবে, সেটা একটা ডিলিস্টিং করা হয়েছিল। আমি সেটার মধ্যে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু সেই কাগজের কলগুলোকে বন্ধ করে দেওয়া হলো। যদি চাইতো তাহলে ডেফিনেটলি কেন্দ্রীয় সরকার ওগুলোকে চালু করতে পারতো এবং সেগুলো করা সম্ভব ছিল বলেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে আমি এতবার আসামে সেগুলো নিয়ে কথা বলতে এসেছিলাম, যে মন্ত্রীদের নামগুলো বন্ধু আজকে আমার কাছে মনে আছে, কিন্তু সেগুলো আপনাদের জন্য করেনি। ছবি লাগানো আছে, সমস্ত পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি লাগানো আছে। আমি তো বলি যে উনি ছবি লাগিয়ে সবাইকে মনে করে দিচ্ছেন এই যে পেট্রোলের দাম তোমরা এখন পয়সা দিয়ে কিনতে পারছো না, তার জন্য আমি দায়ী, ওই জন্য আমার ছবিটা লাগিয়ে রেখেছি, সেই জন্য আমার ছবি লাগিয়ে দিয়েছি। আপনি দেখবেন যখন ওই গ্যাসের সিলিন্ডারের যখন